নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। আজকে হলো 27শে সেপ্টেম্বর। এখন ঘড়িতে বেজে গিয়েছে হচ্ছে ওই সন্ধে বলা ভুল, রাত্রি 9টা 9:30 মতন। আর আজকের দিনটা হলো বৃহস্পতিবার। এই সবে দোকান থেকে ফিরলাম আর বাইরে হচ্ছে অঝোর ধারায় বৃষ্টি। তো ভাবছি যে কি বানাবো রাত্রিরের খাবার। সকালবেলা তো বৃষ্টির ওয়েদার দেখে খিচুড়ি বানিয়েছিলাম, বাজারে যাওয়া হয়নি, তোমাদের দাদাভাইও আর বাজারে যেতে চাইছে না। তো ভাবলাম যে ঘরে থাকা কিছু উপকরণ যেগুলো রয়েছে ঘরে, আলাদা করে কিছুই কিনে আনতে লাগবে না, সেই রকমই কিছু বানিয়ে নিই। তাই আজকে বানাবো গুজরাটি বা রাজস্থানি একটা ফেমাস ডিশ, সেটা হলো সেও টমাটার। ঘরে একমাত্র টমেটো আছে, আর দোকান থেকে আমি মোটা সেও মানে ঝুরি ভাজা নিয়ে এসেছিলাম সেইটা। আর রুটি করব। তো রুটির জন্য আমি সবার আগে আটাটা মেখে রেখে দিয়েছি, কারণ আটাটা একটু ফুলতে সময় লাগে। আর এইবারে আমি বানাবো হচ্ছে সেও টমাটারের সবজি। এই সবজিটা বেঙ্গলি ডিশ তো একদমই নয়, এটা একটা রাজস্থানি বা গুজরাটি ডিশ, এটা আমি ঠিকঠাক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ওটাই বানাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, এইটা একটা মাস্ট ট্রাই রেসিপি। তোমরা যদি বাড়িতে কেউ এর আগে কখনো না বানিয়ে থাকো, তাহলে অতি অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখতে পারো। আর এই সেও টমাটারের সবজি বানানোর জন্য কিন্তু আমি মোটা যে ঝুরি ভাজাটা সেইটা নিয়েছি। তোমরা চাইলে ঘরেও তৈরি করতে পারো, এটা আমার দোকানে ছিল অ্যাভেলেবেল, তাই আমি এটা নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই বাজারে যেতে চায়নি, যা টমেটো ছিল। আর এই রান্নাটার মধ্যে প্রচুর টমেটো যায়। যারা টমেটো খেতে খুব ভালোবাসো তাদের জন্যও কিন্তু খুব ভালো রেসিপি এটা একটা। তো টমেটো কাটা হয়ে গেছে, এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এখানে একটু আদা ফোড়ন দিচ্ছি। আর এই রেসিপিটা তোমরা নিরামিষ দিনেও ট্রাই করতে পারো, কারণ এর মধ্যে কোনো রকম কিন্তু কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু যায় না। আমি একটু আদা গ্রেট করে দিচ্ছি, আর দেখলাম যে সাদা জিরেটা আমার যে শেষ হয়ে গেছে, তাই নাহলে একটু সাদা জিরে দিতাম। আর দিচ্ছি একটু হিং ফোড়নে। তো দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, জাস্ট অসাধারণ। সেরকম কোনো উপকরণ লাগে না এই রেসিপিটাতে, যা ঘরে থাকে সেটা দিয়ে হয়ে যায়। তো ফোড়ন দেওয়ার পরে যেই সুগন্ধটা নাকে ভেসে আসবে, অমনি টমেটোগুলো যেগুলো আমরা কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো, কিন্তু আমার মনে হয় ছোটো ছোটো টমেটো দিলে পরেই ভালো। টমেটোটা যতক্ষণ ওখানে গলতে রয়েছে ততক্ষণে চলো একটা মশলা বানিয়ে নিই। কিছুই না, একটা বাটির মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, স্বাদ মতো নুন, আর চিনিও অ্যাড স্বাদ মতন তোমার। তো দেখো টমেটোটা এখানে কিন্তু আমার গলে গিয়েছে। দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলো। আমি মশলাগুলো গুঁড়ো অবস্থাতেই দিচ্ছি, তোমরা চাইলে আগে থাকতে ভিজিয়েও রাখতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধাই কিন্তু নেই। একটু ভালো করে কষিয়ে নেবো। আর রঙটা দেখো, জাস্ট তেলের মধ্যে গুঁড়ো মশলার যদি তুমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও, দারুণ একটা রঙ আসে। দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি। এবারে একটুখানি নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো এতে জল। তোমরা একটুখানি, আমার এখানে ভুল হয়েছে, আমি একটু জলটা টানাতে গিয়েছিলাম, তো আমার একদমই গ্রেভি ছিল না। যেহেতু আমি গ্রেভি খাই না, আমার অসুবিধা হয় না। তোমরা একটু কিন্তু গ্রেভি রাখার জন্য কিন্তু একটু জলটা বেশি পরিমাণেই দিতে পারো। জলটা ফুটে এলে পরে ওই যে সেও মানে ঝুরি ভাজাগুলো, মোটা ঝুরি ভাজাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো। এটা যতক্ষণে ফুটছে, ঝট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো। আমি এখানে সাইয়ের গরম মশলা দিয়েছি, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা দিতে পারো। আর দিয়ে দিলাম একটু ওপর থেকে ধনেপাতা কুচি। ভিডিওটা শেষ অবধি দেখো, যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও। আর কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো দেখতে, আমার চ্যানেলে নতুন কিনা, বা তোমরা কে কোথা থেকে দেখছো। তো তরকারি তো ডান, কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আর এবারে করে নেবো রুটিগুলো। দেখো আমার আটাটাও যথেষ্ট পরিমাণে সফট হয়ে গেছে। আর এইভাবে যদি তোমরাও কিছুক্ষণ অন্ততপক্ষে আটা বা ময়দা রেস্টে দাও না, তোমাদের রুটি বলো লুচি বলো বেশ ফুলকো ফুলকো হবে। পরোটার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হয়। এটা কিন্তু তোমরা একটা টিপস হিসেবে নিতে পারো। আবার এই জিনিসটা প্রত্যেকেই জেনে থাকি। তো আমি রুটি দিয়ে খাচ্ছি। আর এই রুটিটাতে অনেকেই আছে যে এই সবজিটার সাথে রুটি খেলে পরে না, রুটির মধ্যে রুটি বানানো হয়ে গেলে পরে ঘি দিয়ে খায়। আর এই তরকারিটা তোমরা চাইলে কিন্তু পরোটা দিয়েও খেতে পারো।
লুচি দিয়ে ফ্রাই করতে যেও না, ঠিক ভালো লাগে না। তো কথা বলতে বলতে আমার বেলা এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমি রুটিটাও এবার সেঁকে নেবো আর ঝটঝট করে খেয়ে নেবো। অলরেডি আমি অনেক রাত্রির করে আজকে এসেছি, কারণ পুজোর সামনেই তোমরা জানো। তো তোমাদের দাদাভাইয়ের পুজোর কাজের চাপের জন্য তোমাদের দাদাভাই আসছে লেট করে, আর আমারও লেট হয়ে যাচ্ছে। তো রান্না ঠান্না করে নিয়েছি কমপ্লিট, গ্যাস ট্যাস পুছে চলে এসেছি খাবার টেবিলে, খাবার গুছিয়ে নিচ্ছি। রুটি আর আমার সেউ টমাটারের সবজি দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব। দেখা হচ্ছে খুব শিগগিরই। সুস্থ থাকবে, ভালো